বলছি আমার ছেলে এসেছে, আমার ছেলের সামনে তুমি কিছু বলো না। ঢোপে একদম আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। মাথাকে কি বলবো? ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। হ্যাঁ ছেলে তোমারই। তোমার মায়ের পেট থেকে সরকার ইঞ্জেকশন দিচ্ছে, তাহলে মাল পঞ্চায়েতের লয়। তুমি চুপ করে দাঁড়াও। মা দরজা খোল। আরে বাবা, আর বাবা তখন অজয় গাবাই বলেছিল। আমার সোনা রে, কোথায় ছিলি রে সোনা? আরে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোরা ঘরে ঘরে ভেতরে খাজুরি গুড় করছিলি নাকি? খাজিরে গুড়? হ্যাঁ, খাজির গুড় আমরা কোথায় করবো? ওই যে যেমন ছিলাম তেমনি খাজুরের গুড় করিয়ে দে। তা নয়, তবে তোর বাবা হ্যাঁ। মদ খেয়ে এসেছে, আমার সঙ্গে ঝগড়া করছে, আমাকে মারধর করছে। আবার মদ খেয়েছে। তোর বাবাকে তুই শাসন করতে পারি না একটা যোগ্য ছেলে হয়ে? আমি শাসন করতে গিয়ে যখন যাই তখন তুই তো ঝামেলা করিস। আমি আবার কি করলাম? তখন কবে বলেছি? কি কবে বলেছি যে ও ও ও বাবাকে বিষ দিয়ে মেজিয়ে দে? হারামজাদা, তোর বাবা যদি মরে যায় তা কাকে বাবা বলে ডাকবি রে? বাবারে বাবা আমার লেগে কতজন না ঘুর ঘুর খাইছে। কে ঘুরঘুর করছে? ওই যে রবু। ওরে রবু তোর বন্ধু বাবা হয়। হ্যাঁ যাই হোক হয়তো। আরে ওই তাই রাখে নাকি? হ্যাঁ, বাবা মরে গেলেই তোর লাভ। বললাম, পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেরে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা করে বসে বসে পাবি, তাও ঝামেলা কানে রাখবে। দেখ তোর বাবা দিন রাত আমার সঙ্গে ঝগড়া করে, তুই তোর বাবাকে একটু ভয় ধরা শাসন কর।